বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। নিয়মিত মুখের বাইরে দলে জায়গা পেয়েছেন আবু জায়েদ রাহি। আয়ারল্যান্ড সিরিজের জন্য সুযোগ পেয়েছেন নাইম ও ইয়াসির। অধিনায়ক মাশরাফি ছাড়াও দলে আছেন সাকিব, তামিম, লিটন, সৌম্য, মুশফিক, মাহমুদুল্লাহ, সাইফুদ্দিন, মিরাজ, মিঠুন, মুস্তাফিজ, রুবেল, সৈকত, সাব্বির ও রাহি। এদের মধ্যে ৭ ক্রিকেটার প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবেন। আয়ারল্যান্ডের জন্য রাখা হয়েছে বাকি ২ জনকে। ২৩ এপ্রিলের মধ্যে আইসিসির কাছে চূড়ান্ত দল দেওয়ার কথা প্রত্যেকটি দেশের। নতুন নিয়মে ২৩ মে পর্যন্ত ২ জন ক্রিকেটারকে পরিবর্তন করতে পারবে যে কোনো দেশ। Mashrafi bin Murtaza captain. Liton Kumar Das. Mohammad Mithun. Mohammad Mushfiqur Rahim. Mohammad Mahmudullah. Saqib Al Hasan, vice captain. Tamim Iqbal Khan. Soumya Sarkar. मोहम्मद सैफुद्दीन, आबू जाहिद चौधरी राही, मोहम्मद मुस्ताफिजुर रहमान, मोहम्मद रूबेल हुसैन, मेहदी हसन मिराज, शब्बीर रहमान रोमन, मुसाद्दिक हुसैन सैयद। এই ১৫ জন স্কোয়াড ওয়ার্ল্ড কাপের জন্য। আর এটার সাথে আমাদের আয়ারল্যান্ড সিরিজের জন্য আমরা ২ জনকে আরো ইনক্লুড করেছি, ইয়াসির আলী চৌধুরী রাব্বি এবং নাইম হাসান। বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা নিয়ে আরও জানতে সরাসরি চলে যাচ্ছি সহকর্মী সাইফুল মজুমদারের কাছে। সাইফুল, দল ঘোষণা নিয়ে নির্বাচকরা কি বলছেন? নতুন ৭ জন আছেন যারা প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবেন, আর তাদেরকে দলে নেওয়ার পেছনে কি কারণ রয়েছে? বিশেষ করে রাহিকে দলে নেওয়ার পেছনে কি কারণ বললেন তারা? প্রথমত বলি যে প্রধান নির্বাচক মিনহাজুল আমিন নান্নু বলেছেন যে দলটা অবশ্যই ব্যালেন্স দল, এবং তারা যে দলটা ঘোষণা করেছেন এবং এই দলের সামর্থ্যে আছে বিশ্বকাপে ১ থেকে ৪ খেলার, এবং সবকিছু মিলে উনি আশাবাদী যে যেহেতু ২০১৭-তে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলেছিল এবং সেই কন্ডিশনে খেলার অভিজ্ঞতা আছে অনেকেরই এই দলের, সুতরাং এই দলটা নিয়ে তিনি অনেক আশাবাদী যে ভালো কিছু করবেন এবং ভারসাম্য রেখে এই দলটা করেছেন। আপনি রাহির কথা বলছেন যে কেন রাখা হয়েছে, সেখানে টাচস্ক্রিনে ইনজুরি আছে। রাহিকে আমরা যদি দেখি সবশেষ যে নিউজিল্যান্ড সিরিজ ছিল সেখানে টেস্টে উনি খেলেছেন এবং এখন পর্যন্ত ওয়ানডে খেলেননি। টেস্ট উনি যে ভালো বোলিং করেছেন। রাহি মূলত হচ্ছে যে সুইং বোলার, এবং ইংল্যান্ডে যখন বিশ্বকাপ হবে তখন ওয়েদারটা একটু ঠান্ডা থাকবে, সেক্ষেত্রে সুইং আসলে ফাস্ট বোলাররা সুইং পেয়ে থাকেন, সেক্ষেত্রে রাহি থেকে সেই সুইং আশা করছেন এবং এই জন্যে আসলে রাহির দলে অন্তর্ভুক্তি। এছাড়া আসলে আর বাকি যারা আছেন, আপনি বলছেন যে ৭ জন যে প্রথম বিশ্বকাপ খেলছে, কিন্তু তারা আসলে বাংলাদেশ দলের সঙ্গেই গত কিছুদিন ধরে আছেন, তারা অনেক সিরিজ খেলেছেন, তারা পরীক্ষিত না বললেও তারা এখন অভিজ্ঞ হয়ে উঠছেন এবং দলে যে সিনিয়র ক্রিকেটার আছেন তাদের পাশাপাশি তারাও পারফর্ম করছেন। সব কিছু মিলে দলটাকে অবশ্যই তারা ভালো বলছেন নির্বাচকরা, এবং এ নিয়ে কথা বলতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান। আকরাম ভাই, আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে বিশ্বকাপ দল এটা করতে অনেক কষ্টকর হয়ে দাঁড়ায় একটা বিসিবির জন্য। ওভারঅল আপনাদের কাছে, আপনাদের বিবেচনায় দলটা কেমন হয়েছে? আমাদের বিবেচনায় আপনার দলটা কিন্তু ভালো হয়েছে এবং বেস্ট প্লেয়াররাই আপনার সুযোগ পেয়েছে। প্রবলেম যেটা হয়েছে যে আসলে এই টিমেই কিন্তু আপনি দেখবেন যে গত ১-১.৫ বছর কিন্তু রেগুলারলি খেলছে। তো যেটা সমস্যা হয়েছে যে আমাদের কিছু প্লেয়ার, ভালো প্লেয়ারদের আপনার পারফরমেন্স নিয়ে আমরা খুবই ভ্যারিড, কারণ এখানে ঢাকা প্রিমিয়ার লিগ চলছে, এখানে কিন্তু ওরকম আহামরি কোনো পারফরমেন্স করতে পারছে না। তো আমরা যে লেভেলে খেলতে যাচ্ছি এবং যে ওয়ার্ল্ড কাপ, যেটা আপনার এক্সপোজার অনেক বেশি, আপনার ৪ বছর পর পর হয়, তো এটাতে প্রিপারেশন কিন্তু অনেক ভালো থাকে। তো আমাদের দুইটা সমস্যা হচ্ছে, একটা হলো যে আপনার ইনজুরি, আর একটা হলো ফর্ম। এই দুইটা জিনিস যদি না থাকে তাহলে আপনি ১-২টা প্লেয়ার যদি ভালো খেলে আপনি কিন্তু ভালো অ্যাজ এ টিম কিন্তু ভালো পারফরমেন্স করতে পারবেন না। তো আমার যেটা মানে সবচেয়ে যেটা ভ্যারিড ব্যাপার সেটা হলো যে অ্যাজ এ টিম আমরা পারফর্ম করতে পারবো কি না, কারণ কোয়ালিটি নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কারণ এই টিমই কিন্তু আপনার ইংল্যান্ডে কিন্তু সবসময় ভালো করে আসছে এবং গতবার আমরা সেমিফাইনাল খেলেছি আইসিসি ট্রফিতে। তো আমার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হয়েছে যে সবাই যদি ফর্মে থাকে এবং সবাই যদি ওদের পারফর্ম করতে পারে, তো ইনশাআল্লাহ বাংলাদেশ দল আপনার অনেক ভালো করবে।
যেটা হচ্ছে তাসকিন দলে নেই, তার ইনজুরি আছে, শেষ মুহূর্তে তাকে আসলে না রেখে রাহিকে রাখা হয়েছে। এটা আসলে কতটুকু যুক্তি আপনাদের পেছনে যে দলটা করার পেছনে? দেখেন, এটা যে ইটস এ পার্ট অফ গেম। আপনার যে আপনার ইনজুরি কিন্তু একটা সমস্যা কিন্তু থাকে। আমি যেটা আপনাকে শুরুতে বললাম, তো তাসকিন ইটস এ ব্যাড লাক। ও কিন্তু আপনার বিপিএলে খুব ভালো করছিল, বাট আপনার ফিটনেস তো ভেরি ইম্পর্টেন্ট। এবং ও যদি আবার মনে করেন ফিটনেস থেকে ফিরে আসছে, বাট ওর রিদম পেতে একটু সময় লাগবে। তো ও যদি আপনার ফিট হয়ে যায়, সেটা আমাদের জন্য অনেক ভালো, নাম্বার ওয়ান। আর রাহিও কিন্তু অনেক ভালো করছে, ইয়াং প্লেয়ার। তো ও কিন্তু আপনার টেস্টে ভালো করেছে, এবং আমি আশা করছি সেই সুযোগ পেলে সেও কিন্তু ভালো করবে। 7 জন ক্রিকেটার আছেন যারা বাংলাদেশ দলের সঙ্গে নিয়মিত আছেন, কিন্তু তারা বিশ্বকাপ প্রথমবার খেলছেন। নতুনদের কাছে প্রত্যাশা কি রাখছেন? যেরকম যে 7টার কথা বললেন, যে আপনাদের কিন্তু আপনার 4-5 জন আছে যে আল্লাহর রহমতে 4 নাম্বার ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে। এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা পাওনা, যে এরকম অনেক কম দেশেই দেখবেন যে আপনার 4টা ওয়ার্ল্ড কাপ প্লেয়ার আছে। তো আশা করছি এটা আমাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। প্লাস যারা বাকি যে 7 জন যে কথা বলেন, ওরা যে ওয়ার্ল্ড কাপ খেলেনি, কারণ যেহেতু জানেন ওয়ার্ল্ড কাপ আপনার 4 বছর পর পর হয়, বাট এর মধ্যে যে আপনার যতগুলো ওরা খেলেছে, ওদের পারফর্ম কিন্তু খারাপ ছিল না। তো আশা করছি ইংল্যান্ড ওরা ইউজ টু, ওরা ওখানে খেলেছে, এবং ওখানে যদি ওরা ফর্মে থাকে, ওরা যদি সেন্সিবল ক্রিকেট খেলে, তাহলে ইনশাল্লাহ আমাদের দেশ খুব বেনিফিটেড হবে। আমরা যদি দেখি যে 99 বিশ্বকাপ বাংলাদেশ প্রথম খেলেছিল, সেই বিশ্বকাপ থেকে 2015 বিশ্বকাপ পর্যন্ত আসলে দলে অনেক সময় চমক থাকে, কিংবা দল নিয়ে নানান জল্পনা কল্পনা থাকে, বা দলে সমালোচনা হয়। এইবারের দলটা কি আসলে সব সমালোচনার ঊর্ধ্বে কিনা, বা একটা চমৎকার দল হয়েছে কিনা? হ্যাঁ, আমি বললাম তো, কাগজে কলমে চমৎকার হয়েছে, বাট ইম্পর্টেন্ট হয়েছে যে আপনি ম্যাচের দিন কী করছেন, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর যেহেতু আপনার এখানে কিন্তু আহামরি কেউ পারফরমেন্স করে বাদ গিয়েছে এরকম কিছু নেই, এবং সেটা হলো কিন্তু ওই জিনিসটা হলে কিন্তু একটা দেশের জন্য ভালো, যে আপনার যতই সমালোচনা হবে, সেটা কিন্তু তার মানে কি আপনার কাছে অনেক বেশি প্লেয়ার আছে, ওরা আপনার সুযোগ পেতে বাট এখানে ওরকম কথা উঠছে না, বিকজ অফ আপনার পারফরমেন্স। কিন্তু যারা চান্স পেয়েছে ওদেরও কিন্তু আহামরি না, এবং যারা পায়নি ওদেরও আহামরি না। এটা কিন্তু একটা কারণ আছে। এবং তারপরও যে যেটা হয়েছে যে আপনার ওয়ার্ল্ড কাপ আমাদের মতে দিস ইজ দ্য বেস্ট সাইড, মানে বাংলাদেশের তুলনায় বাংলাদেশে যারা ভালো প্লেয়ার আছে, ওরাই কিন্তু আপনার সুযোগটা পেয়েছে। প্রধান নির্বাচক বলেছেন যে এই দলটা সামর্থ্য আছে সেমিফাইনালে খেলার। আসলে আপনি সাবেক ক্রিকেটার হিসেবে, সাবেক অধিনায়ক হিসেবে আপনি কতটা প্রত্যাশা করছেন এই দলকে থেকে বিশ্বকাপে? দেখেন, যেখানে মনে করেন গতবার আমরা খেলেছি, তো আমার যে জিনিসটা ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার আমাদের সেমিফাইনাল না, আমাদের ফাইনাল খেলারই ক্ষমতা আছে, বাট আপনার ওই ম্যাচ ডেতে কিন্তু আপনাকে ভালো খেলতে হবে। এবং আমার একটা জিনিস বিশ্বাস, একটা আল্লাহর কাছে এটা আমি সবসময় দোয়া করি, যে বাংলাদেশে আপনার অনেক কোয়ালিটি প্লেয়ার আছে, টপ ক্লাস প্লেয়ার আছে। সবাই যদি আপনার দেশে পারফর্ম, মানে ম্যাচ ডেতে পারফর্ম করলে, ইনশাল্লাহ আমরা শুধু সেমিফাইনাল খেলে আমরা ফাইনালও খেলতে পারি। আপনার কাছে সবচেয়ে প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ বিশ্বকাপ দল আসলে জিতে পারতো, কিন্তু একটা আয়ারল্যান্ড সিরিজ আসার থাকার কারণে আপনার 2 জন খেলোয়াড় এক্সট্রা আপনারা যোগ করেছেন, নাইম হাসান এবং ইয়াসির আলী। আসলে এই 2 জনকে অন্তর্ভুক্তি করার কারণ পিছনে কি, যে বাকি যে ক্রিকেটার আছেন তারা ফর্মহীনতা কিংবা ইনজুরি নিয়ে দুশ্চিন্তা আছে, সেই বিবেচনায় কিনা তারাকে রাখা হয়েছে? এখানে 2-3টা কারণ আছে। একটা তো নর্মালি আমরা যেখানে মনে করেন সিরিজে যাই, সেখানে কিন্তু আমরা 1-2টা প্লেয়ার কিন্তু বেশি দিই, যেহেতু এক্সপিরিয়েন্সের জন্য, আপনার ওখানকার কন্ডিশনের আইডিয়া বা উইকেট। এবং আপনার রাব্বিও কিন্তু অনেকদিন ভালো করছে। এবং একটা জিনিস খেয়াল করবেন, নাম্বার 3-তে কিন্তু আমরা অনেকদিন থেকে কিন্তু সার্ভাইভ করার মতো কোনো প্লেয়ার খুঁজে পাচ্ছি না, যে যারা কনসিস্টেন্সি যে আপনার রান করছে, এরকম কিন্তু প্লেয়ার নেই। তো রাব্বি যেহেতু আপনার ডোমেস্টিকে ভালো করেছে, এই টিমের সাথেও ভালো করেছে, সেটা একটা বিবেচনা আছে। এবং আরেকটা হলো যে নাইমও কিন্তু খুব ভালো বোলিং করছে। এবং তো ওখানে মনে করেন যে ওরা যদি 1-2টা অপরচুনিটি পায়, যদি ওখানে ভালো খেলে, তাহলে কিন্তু আমাদের অপশনটা বেড়ে গেল। আর অপশন বাড়লে কিন্তু আপনার টিমের স্ট্যান্ডার্ড টাইম নিয়ে বেড়ে যায়। আপনাকে অসংখ্য আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। শুনছিলেন যে আকরাম খান, যিনি বলেছিলেন যে এই দলটা একটা ব্যালেন্স দল, এবং প্রধান নির্বাচক মিনহাজুল আমিন নান্নুও বলেছেন যে তারা যথেষ্ট ভারসাম্য রেখে দলটা করেছেন, এবং সেখানে নতুন ক্রিকেটার যেমন আছেন, নতুন বলতে তারা অনেকদিন ধরেই জাতীয় দলের সঙ্গে আছেন, পাশাপাশি যে দলের যে 5 স্তম্ভ বা 5 যে ফ্যান্টাস্টিক যে আছেন, মাশরাফি, সাকিব, তামিম, তাদেরকে নিয়ে, নতুনদের নিয়ে, এবং ভালো কিছু করার প্রত্যাশা বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। আর এ বিষয়ে বিস্তারিত জানছিলাম আমরা।